অনেকেই আমরা আছি আমাদের দাঁতের ঠিকঠাক আমরা যত্ন নিই না, আর তার সাথে সাথে নানান রকম নেশাকর জিনিসও আমরা ইউজ করি। এতে কিন্তু আমাদের দাঁত আস্তে আস্তে খারাপ হতে থাকে। যত বয়স বাড়ে আমাদের দাঁত দেখবেন তত আমাদের আস্তে আস্তে খারাপ হতে থাকে। অনেক সময় আমাদের দাঁতে পোকা হয়ে যায়, দাঁত হলুদ হয়ে যায়, মুখে একটা বিচ্ছিরি গন্ধ বের হয়। আর তার কারণে আমরা অনেক সময় খুবই লজ্জা বোধ করি। আমাদের দাঁতে যদি পোকা হয়, দাঁত হলুদ হয়ে যায়, তখন কারোর সামনে আমাদের দাঁত দেখাতেই খারাপ লাগে। তখন মনে হয় আমাদের দাঁতটা যদি একদম সাদা হতো, ধপধপে, তাহলে হয়তো ভালো হতো। যদি একটু দাঁতের যত্ন নিতাম তাহলে হয়তো এই দাঁতটা খারাপ হতো না। তো আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি, যদি আপনাদেরও দাঁত খুব বেশি খারাপ হয়ে গেছে, দাঁতে নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না কি করবেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দাঁতের সব রকম সমস্যা দূর করার একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনাদের দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতে পোকা হয়ে গেছে, মুখে একটা বিচ্ছিরি দুর্গন্ধ বের হয়, বা দাঁতের নানান রকম সমস্যায় আপনারা ভুগছেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই। তো দেখুন, এই ঘরোয়া পদ্ধতি যদি আপনি ইউজ করেছেন, বিশ্বাস করুন 100% কাজ করবে। আর এই ঘরোয়া পদ্ধতি ইউজ করলে আপনার কোনো সাইড ইফেক্টও হবে না, তার সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। তো দেখুন, এখানে আজকে আমরা ইউজ করব মেথি দানার। এই মেথি দানা যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করেন, বিশ্বাস করুন আপনার দাঁতে যত রকম সমস্যা হোক, আপনার দাঁতে যদি খুব বিচ্ছিরি একটা কথা বলে একটা মুখে বিচ্ছিরি গন্ধ বের হয়, বা আপনার দাঁতে যদি পোকা লেগে থাকে, বা আপনার দাঁত যদি হলুদ হয়ে গেছে, তাহলে এই মেথি যদি আপনি ইউজ করেছেন, তাহলে সেই মেথি দানা ইউজ করলে কিন্তু আপনার দাঁতের সব রকম সমস্যা আপনি দূর করে ফেলতে পারবেন। দেখুন, এখানে হাফ চামচ পরিমাণে মেথি দানা আমি নিয়ে নিলাম একটা ছোট্ট প্লেটের মধ্যে। আর তার সাথে সাথে এই যে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ। এই কাঁচা হলুদের যে কত গুণাগুণ আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এই কাঁচা হলুদ যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করেন, পেটের সমস্যাও দূর হয়, দাঁতের সমস্যাও দূর হয়। যদি আপনি একটু ফর্সা হতে চান, বা যদি আপনার গায়ের রং কালো হয়ে গেছে রোদে ঘুরতে ঘুরতে, তাহলে হলুদ যদি ইউজ করেন, সেখানে আপনার গায়ের রঙও কিন্তু আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে। তো আজকে আমরা দাঁতের সমস্যা দূর করব। যদি আপনার দাঁত প্রচুর পরিমাণে হলুদ হয়ে গেছে, বা দাঁত অনেক কিছু নেশাকর জিনিস ইউজ করার কারণে কালচে হয়ে গেছে, দাঁতের মাড়িটা পুরো কালো হয়ে গেছে, তাহলে এই হলুদ আপনি এক টুকরো ইউজ করে দেখুন, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, আর 100% কাজ করবে। তো দেখুন, এখানে আমি কাঁচা হলুদ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, খুব বেশি নেওয়ার দরকার নেই। এটা আমি বানাচ্ছি একদিন থেকে দুদিনের, আপনি এটাকে দুদিন ইউজ করতে পারবেন। তো দেখুন, এই কাঁচা হলুদ সামান্য একটু নিয়ে এইভাবে আপনি কেটে নিন, ওপরের খোসাটাকে বাদ দিয়ে, তারপরে এইভাবে 4 পিস আমি করে নিয়েছি। আর এই কাঁচা হলুদ আপনি ব্যবহার করবেন, গুঁড়ো হলুদ দিলে কিন্তু খুব একটা কাজ হবে না। কাঁচা হলুদ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হবে। তো সেই জন্যই আমি এখানে কাঁচা হলুদ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের খুব তাড়াতাড়ি কাজ হয়, আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পান। তো দেখুন, এবার এখানে দিয়ে দেব সর্ষের তেল। এই যে সর্ষের তেল যদি আপনি দাঁতে ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার দাঁত যদি হলুদ হয়ে গেছে, বা আপনার দাঁত যদি কালচে হয়ে গেছে, তাহলে এই সর্ষের তেল একটু যদি দাঁতে ঘষেছেন, দেখবেন আপনার দাঁতে একটা আলাদা রকমই চমক আসছে, দাঁতের একটা গ্লেজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো দেখুন, এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি মোটামুটি হাফ চামচের মতন। তো যেহেতু মেথি দানা নিয়েছি হাফ চামচ, সেই জন্য সর্ষের তেল খুব বেশি নয়, হাফ চামচের মতন যদি দিয়ে দেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো দেখুন, হাফ চামচের মতন সর্ষের তেল এবার এই মেথি দানা আর যে হলুদ নিয়েছি তার মধ্যে আমরা দিয়ে দেব। এবার এর মধ্যে আরেকটা জিনিস ইউজ করব, যার কারণে আমাদের দাঁত খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের দাঁতে খুব তাড়াতাড়ি গ্লেজ বেড়ে যাবে। যদি আপনার দাঁত একদম কালো হয়ে গেছে, নানান রকম ধরুন আপনি বিড়ি, সিগারেট বা গুটখা ব্যবহার করেন, তাহলে এই ফিটকারি, এটা হলো ফিটকারি, এই ফিটকারি সামান্য একটু পরিমাণে দিয়ে দেন। আর যদি আপনার দাঁত কালো না হয়েছে, তাহলে দেওয়ার দরকার নেই। যদি আপনি বিড়ি, সিগারেট, গুটখা ইউজ না করেন, তাহলে দেওয়ার দরকার নেই। আর যদি বিড়ি,
বিড়ি সিগারেট গুটখা ইউজ করার কারণে আপনার দাঁত খুবই খারাপ হয়ে গেছে, দেখতে খুবই বাজে লাগছে, তাহলে সামান্য একটু এক চুটকি মতন ফিটকারি এখানে দিয়ে দেন। দেখলেন আমি কতটুকু নিয়েছি, একদম গুঁড়ো করে এক চুটকি মতন ফিটকারি এখানে দিয়ে দেবেন। এবার সব জিনিসগুলোকে ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে নিয়ে নেব একটা জায়গা, আর তার মধ্যে এখানে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। তো 1 গ্লাস পরিমাণে জল দেওয়ার পরে এবার এই জলের মধ্যে আমরা দিয়ে দেব লং। এই যে লং, এই লং যদি আপনি ব্যবহার করেন, আপনার মুখে যদি প্রচুর পরিমাণে গন্ধ হয়, মানে পায়রিয়া হয়ে যায় আপনার মুখে, আপনার দাঁতে যদি রক্ত পড়ে, তাহলে এই লং ব্যবহার করার কারণে দেখবেন সেই পায়রিয়া আস্তে আস্তে দূর হয়ে যাবে, আর আপনার দাঁতে সব রকম সমস্যা আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে। তো দেখুন এখানে লং নিয়ে নিয়েছি, এরকম ফুল দিয়া লংই কিন্তু নেবেন, ওপরে যে ফুলটা থাকে সেটা কিন্তু খুব বেশি পরিমাণে কাজ করে। তো এখানে খুব বেশি নেওয়ার দরকার নেই, মাত্র এই 4 পিস লং যদি এই জলের মধ্যে দিয়ে দেন, তাহলে আপনার দাঁতে যে কোনো সমস্যা দূর হতে বাধ্য হবে। আর তার সাথে সাথে এই যে এখানে আমি নিয়েছি সামান্য একটু পরিমাণে লবণ, নর্মাল যে লবণ আছে সেই লবণই আপনি এখানে সামান্য একটু পরিমাণে দিয়ে দেন। এই লবণও যদি আপনি দাঁতে ঘষেন, দেখবেন আপনার দাঁতে একটা আলাদা রকমই গ্লেজ ফিরে আসবে। আর তার সাথে এখানে নিয়েছি আমি দেশলাই কাঠি। এই দেশলাই কাঠি খুব বেশি নয়, মাত্র 4টে কাঠি এই জলের মধ্যে আপনি ফেলে দেন। যদি আপনার মুখে প্রচুর পরিমাণে গন্ধ করে, একদম মানে সামনে কথা বললেই একটা বিচ্ছিরি গন্ধ, লোকে আপনার সামনে দাঁড়ায় না, তাহলে এই দেশলাই কাঠি আপনি 4টে ফেলে দেন। আর এই জলটাকে ভালো করে এবার আমরা ফোটাবো। জলটাকে কম করে এমন ফোটাবো যেন জলের আমরা মানে 1/4 ভাগ হয়ে যায়। জলটা ফুটে ফুটে যেন 1 ভাগ থাকে, 3 ভাগ যেন জলটা ফুটে যায়। তো সেইভাবে জলটাকে আমাদের ফোটাতে হবে। তো জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ দেখুন যে হলুদ আর মেথি আর সর্ষের তেল, আর তার সাথে যে ফিটকারি আমরা মিশিয়েছিলাম সেটা আমরা নিয়ে নেব একটা হামাদিস্তাতে। আর এই হামাদিস্তাতে নিয়ে এবারে সব জিনিসগুলোকে একটু ভালো করে আধ ভাঙা করে নেব। খুব বেশি কিন্তু একদম মিহিন করতে হবে না, আধ ভাঙা এই হামাদিস্তার মধ্যেই করে নেবেন। এতে কি হবে যে মেথি দানা আছে তার যে মানে স্মেল, তার মধ্যে যে গুণাগুণ আছে বা হলুদের মধ্যে যে গুণাগুণ আছে, সবগুলো কিন্তু খুব ভালো করে বেরিয়ে আসবে। আর এই কাঁচা হলুদ যদি নর্মাল আমরা এভাবে ব্যবহার করি, তাহলে তো আমরা দাঁতে ঘষতেও পারবো না। সেই জন্য এগুলোকে এইভাবে একটু খুব ভালো করে আধ ভাঙা করে নেবেন। তো দেখুন এখানে খুব ভালো করে আমি আধ ভাঙা করে নিয়েছি, আর এটা আধ ভাঙা করতে খুব বেশিও কিন্তু সময় লাগবে না। তো দেখুন আধ ভাঙা হওয়ার পরে এবার এটাকে আমরা আবার ওই প্লেটের মধ্যে বের করে নেব। আর বন্ধুরা, আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। কেননা আমি আপনাদের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু নিত্য নতুন টিপস নিয়ে আসি, যেটা আপনাদের খুবই উপকারে বা আপনাদের রোজকার কাজে লাগে। তো দেখুন এখানে আমি বের করে নিয়েছি মিশ্রণটা, আর এরকম আধ ভাঙা কিন্তু মিশ্রণটা হবে। তো এটাকে সাইডে রেখে চলুন জলটা দেখে নিই। জলটা এখন অনেকটাই ফুটে গেছে, দেখুন একদম 3 ভাগ ফুটে গেছে। আর এই 1 ভাগ জল কিন্তু এই জায়গাটার মধ্যে আছে। তো এই 1 ভাগ জলটাকে আমরা নেব, আর জলের কালারটা দেখুন পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইটুকু জল যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার মুখে যদি প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়, আপনার মুখে পায়রিয়া হয়ে গেছে, যেটা আপনার খুবই খারাপ লাগছে, তো এই জলটা যদি ব্যবহার করেন, তাহলে সেই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি দূর হবে। তো এবার এগুলোকে আমরা কিভাবে ইউজ করব। সপ্তাহে আপনি 2 দিন লাগাবেন যদি আপনার দাঁতে খুব বেশি পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে। আর যদি হালকা অল্প পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে, দাঁত হালকা হলুদ হয়ে গেছে বা দাঁতে ব্যথা হচ্ছে, তাহলে আপনি সপ্তাহে 1 দিন ব্যবহার করুন। একটা ব্রাশের মধ্যে যে টুথপেস্ট আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন, সেই টুথপেস্ট একটু লাগিয়ে নেন। তারপরে এই যে আমরা মিশ্রণটা বানালাম, এই মিশ্রণটা ভালো করে এই ব্রাশের মধ্যে লাগিয়ে নেন। তারপরে আপনি এটাকে নর্মালি যেমন আমরা ব্রাশ করি, ঠিক সেরকমই আপনি এটাকে ব্রাশ করেন।
তো এইভাবে যদি আপনি এটাকে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার দাঁতে যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলেছে দাঁত তুলে দিতে, বা ডাক্তার বলেছে এই দাঁত আর কোনো কাজের নয়। তো এই রেমেডি একবার হলেও আপনি ইউজ করে দেখুন। দাঁতের ব্যথায় রাতে ঘুম হচ্ছে না, বা দাঁত কাউকে দেখাতে খুবই লজ্জা লাগছে, তাহলে এই রেমেডি একবার হলেও ইউজ করে দেখুন, 100% কাজ করবে। তো দেখুন আমি ব্রাশ করে মুখটাকে ধুয়ে এসেছি, আর এখন দেখুন আমার দাঁতটা কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার লাগছে। তো বয়স বাড়ার সাথে সাথে আমাদের দাঁতে কিন্তু একটু হলেও কালচে ভাব বা হলদে ভাব চলে আসে। তো আমরা যদি এরকম রেমেডি ব্যবহার করি তাহলে কিন্তু সেই কালচে ভাব হলদে ভাব আস্তে আস্তে কেটে যায়। এবার যে জলটা আছে এই জলটা কখনোই কিন্তু আপনি খেয়ে ফেলবেন না। এই জলটা শুধু আপনি এইভাবে গার্গিল করুন, এইভাবে পুরো মুখের মধ্যে এইভাবে ঘোরাবেন জলটা নিয়ে, আর দাঁতের মধ্যে এইভাবে লাগাবেন আর জলটাকে ফেলে দেবেন। জলটা একদমই কিন্তু খাবেন না। দেখবেন 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করার পরে আপনার দাঁতে একটা আলাদা রকমই গ্লেজ আসছে। আপনার দাঁত আর আগের মতন নেই, আপনার দাঁত আস্তে আস্তে পরিষ্কার হতে লেগেছে, আর আপনি দেখে কিন্তু এটা খুবই আনন্দ পাবেন। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।